অ্যাকচুয়ালি আমি অনেক বেশি কনফিউজ যে আমার হাসা উচিত না কান্না করা উচিত। তবে আমি পাবলিকলি সিম্পেথি নিতে চাই না, দ্যাটস আমি কান্না করবো না। আমি যথেষ্ট পরিমাণে স্ট্রং একটা মেয়ে, সো অবভিয়াসলি আমি অ্যাজ অলওয়েজ এর মতো হাসি খুশি থাকবো, বিকজ আমার লাভার্সরা আমাকে হাসি খুশি থাকতে পছন্দ করে। ইভেন তো আমি স্যাড ভিডিও করলে তারা অলওয়েজ আমাকে বলে আপু প্লিজ তুমি স্যাড ভিডিও কখনো ছেড়ো না, কারণ তোমার হাসির ভিতরে একটা অন্যরকম সৌন্দর্য লুকায় আছে। সো ইয়া আমি অবশ্যই সবসময় হাসি খুশি থাকে ট্রাই করবো, ইনশাল্লাহ এটাই হবে অলওয়েজ। ওকে, সো সবাই হচ্ছে ভয়েসটা ক্লিয়ার কাট শোনা যাচ্ছে কিনা আমাকে একটু জানাবেন। এছাড়া লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, কজ এই লাইভে হচ্ছে আমি জানাবো যে আমার অ্যাকচুয়াল রেজাল্টটা কি। ঠিক আছে, মানে এসএসসি পরীক্ষা দিয়েছি এটা কম বেশি সবাই জানে, তো সবার কমেন্ট একটা বা সবাই হচ্ছে দেখলাম কিছু কিছু মানুষ কি করছে আমার রেজাল্টটা বের করে পাবলিক করে ফেলছে। ইটস ওকে, কিছু না, একটা মেয়ে করছে, এই মেয়েটাকে আই থিঙ্ক আমি তাকে চিনি, যেটাই হোক হোয়াট এভার, তো আমরা আজকে পাবলিক করে দিতাম। অবশ্যই আমি সবসময় প্রাউডলি বলতাম আমার রেজাল্ট। আমি আমার মেয়ে পাস করুক ফেল করুক যাই করুক আমি সব মেয়ের পক্ষে আছি। মানে আমার কি একটা জাস্ট কথা বলি, যার জিনিস তার খবর নাই, পাড়া প্রতিবেশী একটা ঘুম নাই। মানে আমার থেকে মার থেকে মাসির দরদ বেশি, কথাটা আই থিঙ্ক আজকে আমি প্রমাণ পেয়ে গেছি। আচ্ছা, লাইভটা একটু বেশি বেশি শেয়ার করেন, আমরা কিছু কথা শেয়ার করার জন্য আপনাদের কাছে এসেছি। আর হচ্ছে শুরু থেকে না বললে তো আপনারা কিছুই জানেন না, আপনারা তো জাস্ট প্রথম থেকে যতটুকু দেখেন এতটুকুই আপনারা জানতে থাকেন। আসসালামু আলাইকুম সঞ্জিতা আপু। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আর শুরু থেকে কিছু না বললে কিছুই কেউ জানবে না। তবে আরেকটু পরে বলি শুরুর কাহিনীটা। আচ্ছা, কাহিনীটা না বলি, আগে বলি আমার রেজাল্ট অ্যাকচুয়াল কি হয়েছে। হ্যাঁ, তোমরা লাইভটা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা আমাকে জানাবা। তবে আমার রেজাল্টটা শুনে তোমরা আবার কেউ গসিপিং শুরু করে দিও না যে রেজাল্ট তো খারাপ হবে কারণ মিডিয়াতে কাজ করে এই সেই হাবিজাবি। আমার রেজাল্ট খারাপ হয়েছে ভাই, আমার কোনো টেনশন নাই, আমার কোনো কিছু নাই, মাথা ব্যথা নাই, কিছু নাই। কিন্তু আপনার এত মাথা ব্যথা কিসের? মানে কিছু মানুষ মাথা ব্যথা এত কিসের? আর কিছু মেয়ে, একটা মেয়ে যে মেয়েটা আমার রেজাল্টটা পাবলিক করছে সে মেয়ে তো মানে আমার পিছে পড়ে থাকে। ওয়াও ম্যান, তোমার জন্য আমার তালি দেওয়া উচিত যে তুমি আমার এত বড় ভক্ত যে তুমি আমার রেজাল্টটা পর্যন্ত বের করে কি করছো, 2টা লাইক ফলোয়ার্স পাওয়ার জন্য কি পাবলিক করে দিছো। নাইস। আমি এমনি তো আজকে বলে দিতাম, যেহেতু আমি একটা শর্ট ভিডিও করছি সঞ্জিতা তোমার রেজাল্ট কি সবাইকে বলো, তখনই বলতাম। বা তারপরে ভাবলাম যে আসলে দেখি মানুষ কি বলে। ঠিক আছে, কারণ আমার মেয়ে পাস করলো আমার মেয়ে, ফেল করলো আমার মেয়ে, আর ভালো করলো আমার মেয়ে, খারাপ করলো আমার মেয়ে। জাস্ট আপনারা কি করবেন, ও যেটা ভুল করবে ওটাই আপনারা শুধু দেখতে আসবেন, এটাই আপনাদের কাজ, আর কোনো ভালো কাজ নেই। যদি ভালো কিছু করে সেটা আপনারা ভালো বলতে, মানে কিছু মানুষ আছে ভালোটা বলতেই চায়। লুক এট দিস কমেন্ট। রাইট, এই তো। আচ্ছা, সঞ্জিতা শুরু থেকে বলি। সঞ্জিতাকে আমি কি এখন 1000 ভিউ হয়ে 1000+ আমার লাইফটা দেখতেছেন। সঞ্জিতার লাইফের ফার্স্টে থেকে যদি না বলি তাহলে কেউ বুঝবেন না। ওর লাইফের ফার্স্টে থেকে রোল 1 এবং 2 সেটা তো কেউ কখনো যাচাই করতে জানে না। 1 থেকে ক্লাস 8 পর্যন্ত আমি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিলাম, একদম পিওর ব্রিলিয়েন্ট। আচ্ছা, আমার কথা যে আমার ইয়াটা পাবলিক করছে, কি রেজাল্টটা পাবলিক করছে, সে কেন আমার ক্লাস 5 এর রেজাল্টটা পাবলিক করলো না? সে যদি ওই রেজাল্টটা দেখতো সে আই থিঙ্ক মাথা ঘুরে টাসকি খেয়ে পড়ে যেত। আর আপু তোমার রেজাল্টটা কি ছিল যে তুমি আমার রেজাল্টটা পাবলিক করছো? আচ্ছা, পাবলিক করছো ভালো কথা, আমি নিজেও রেজাল্টটা পাবলিক করতাম, আমার প্ল্যান ছিল। কজ আমি সবাইকে বলছি যে আমার লাইভ, আমি সবাইকে হচ্ছে এটা বলছি যে হচ্ছে আমার ব্লগ যে করছে, আমার পরীক্ষাটা আমি ব্লগ করছি, ইটস মিন অবশ্যই আমি আমার রেজাল্টটা পাবলিক করতাম, তাই না? আচ্ছা, যাই হোক, সঞ্জিতা যদি ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত গোল্ডেন A+, ঠিক আছে, তারপর রোল 1 এবং 2, তাহলে সঞ্জিতা 9-এ এসে 10-এ এসে কি করলো সেটা নিয়ে তোমরা পড়ে আসো, ঠিক না? তো আমি হচ্ছে ক্লাস 9-এ যখন ও ভর্তি হয় তখন কিন্তু একটা অ্যাক্সিডেন্ট করে, সেই সময় তোমরা কই ছিলা? তখন কেউ ছিল না, খবর নেই। আচ্ছা, যাই হোক, ও যে একটা অ্যাক্সিডেন্ট করে সব এক্স-এর রিপোর্ট সব আমার কাছে আছে। ওর মেরুদণ্ডের হাড়টা একদম লাস্টের যে হাড়টা ওটা সরে গেছে, 2টা হাড়, ঠিক আছে, 2টা হাড় সরে যাওয়ার পর ওর সম্পূর্ণ 6 মাস বেড রেস্টে ছিল।
আর বেড রেস্টে থাকার কারণে ওই 6 মাসে ঠিক মতো পড়তেও পারে নাই। হ্যাঁ, ভিডিও তো আমি ঠিকই করছি। কেন করছি? কারণ আমি মেডিসিন খাইছি। আর স্কুলে যে সোজা বেঞ্চ, ওটার ভিতর বসলে ওর ব্যথাটা বেশি চাপতো। আর আমি পিলো ইউজ করতাম আর পিলো নিয়ে যেতে স্কুলে, তখন মেয়েরা হাসাহাসি করতো। সরকারি স্কুল তো, ওই সরকারি স্কুলে মেয়েরা মর্মটা খুবই কম বোঝে, কিন্তু টিচারদের কাছে আমি পারমিশন নিছি। যখন পিলো নিয়ে যেত তখন সবাই হাসাহাসি করতো, কি নিয়ে আসো, গুড় মতো দেখা যায়, মানে গোল তো পিলোটা, ওইটাকে নিয়ে তোমরা হাসাহাসি করছো, ঠিক আছে। তখন ও কি করলো, লজ্জায় আমার কিছু ফ্রেন্ড এটা বলতো যে টয়লেট। হ্যাঁ, ঠিক আছে। আমার মেয়ে তখন বলে, আম্মু আমি স্কুলে যাব না, আমার লজ্জা লাগে, এটা নিয়ে যাব না। পরে ও একা একা ভাবে বসে ক্লাস করতো। তখন ওর ব্যথা যখন চেত, তখন তো তোমরা কেউ বলো না সঞ্জিদা তোমার ব্যথা কেন চেয়েছো, বাট ওর কিছু ফ্রেন্ড আছে ভালো ভালো, ওর ব্যথাটা ফিল করতে পারছে, ওর চোখ দিয়ে পানি চলে আসে। অনেক সময় ম্যাডাম আসলে উঠে দাঁড়াতে পারে না, যখন টিচার আসে তখন তোর উঠে দাঁড়াতে হবে, টিচারকে রেসপেক্ট করার জন্য হলেও দাঁড়াতে হয়, তাই না? তো তখন তো দাঁড়াতেও পারে না, ওর রগে টান দেয়, তখন ও কি করতো, বসে থাকতো বা উঠে দাঁড়াতো, ওর অনেক কষ্ট হইতো। তো মাঝে কিছুদিন ডাক্তার পুরোপুরি কোনোভাবে ঠিক হচ্ছে না, তখন ডাক্তার বলছে ওকে 3 মাসের বেড রেস্টে থাকতে হবে, রিস্কা জার্নি কিছুই করা যাবে না। ওই 3 মাস তখন আপনারা কোথায় ছিলেন? 6 মাস। ওই 6 মাস আপনাদের কাউকে তো আমি পাইনি। ওর প্রতিদিনের মেডিসিন কত টাকা লাগছে আপনারা জানেন? ওর প্রতিদিনের মেডিসিন 1500 টাকার উপরে মেডিসিন লাগছে। ওর 3 মাসে আমার কত ওর পিছে হ্যাসেল গেছে, সেই সময় তো আমার সাথে কেউ ছিলেন না। ওইটা তো ছিল না, ঠিক আছে, বড় কথা না। তবে আমার স্কুলে ওরকম কোনো ফ্রেন্ড নাই, জাস্ট আমার 1টা 2টা 3টা ফ্রেন্ড ছিল। একটা ফ্রেন্ড আমাকে সব থেকে বেশি হেল্প করছে, সে হচ্ছে মারিয়া। লাইক আমার স্কুলে আমি তো গ্যাপ দিয়ে দিছি, আমি স্কুলে যাইতাম না, সবার কথা শুনতে আমার ভালো লাগতো না। তো তাছাড়া ওর অনেকভাবে কথা শোনাইতো। তো মারিয়া আমাকে A to Z কখন কোন পড়াটা, কখন কি হচ্ছে না হচ্ছে, কবে বেতন দিতে হবে, শুধু ওই মেয়েটাই আমাকে সবসময় মেসেজ দিছে এবং সঞ্জিদাকে সাপোর্ট করছে, ঠিক আছে। তা ওই 6 মাস আমার মেয়েটা কিন্তু অলরেডি 9-এ পিছিয়ে পড়ে গেছে। আমি তারপরে আমি যখন একটা কোচিং এ দিলাম, আমি টিচার খুঁজে পাচ্ছি না, কোচিং এ দিছি। কোচিং এ যাওয়ার পরেও কিছু মেয়েরা, ও কোচিং এ কিন্তু খুব ভালো ক্লাস করেছে, কিছু মেয়েরা বলো টিকটকার, ওইটা টিচারদের কাছে নালিশ করো। কেন ভাই তোমাদের এত চুলকানি কেন? টিকটক করে যাই করো, একটা স্টুডেন্ট ভালো করে পড়তেছে, এটা তোমাদের ভালো লাগে না? ঠিক আছে, আমি 3 মাস ওখানে 1 মাস আমি এমনি বেতন দিলাম, শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের মতো কিছু পাবলিকের জন্য ক্লাস করতে পারেন আমার মেয়েটা। তারপর আমি বাসায় বসে থাকলাম, পুরো 1টা বছর আমার চলে গেল। ওদের সবার দোষ না, অ্যাকচুয়ালি আমার কিছু ফ্রেন্ড ছিল যারা কিনা একদিন একটা মিস ছিল, ওই ফ্রেন্ডদের কথাই বলতেছি, কি কোচিং এ একটা মিস ছিল। তো উনি হচ্ছে আমাদের BGS ক্লাস নিত আর কি, সমাজ। তো সমাজের ভিতরে আর কি আমরা যেরকম কালচারিং ক্লাস করেছি, ওইরকম কালচারিং ক্লাস ছিল। তো ওই ক্লাস ম্যাম আমাদেরকে জাস্ট বুঝাচ্ছিল যে আমাদের এখন সমাজটা এমন হয়ে গেছে যে হচ্ছে কেউ পড়ে গেল ওইভাবে আমরা কাউকে ধরি না, রাস্তাঘাটে সবসময় আমরা ভিডিও নিয়ে ব্যস্ত থাকি। কাকে বলছো কথাটা? তুমি কাকে বলছিলা? আমার মেয়েকে বলছিলা। আমার মেয়েকে আমার একটা ফ্রেন্ড ছিল, তো ওই ফ্রেন্ড আবার কি বলছে, ম্যাম আমাদের এখানে কিন্তু ইনফ্লুয়েন্সার আছে, ইনফ্লুয়েন্সাররা বেশিরভাগ এই কাজটা করে, কিন্তু কেউ আমাকে যারা চিনে তারা কেউ কখনো বলতে পারবে না যে আমি ফেমাসের জন্য কখনো খারাপ হয়ে ইউজ। ওই কোচিং এর ভিতর একটা মেয়ে ওর সাথে মিশলে ওই মেয়েটার সাথে ঝগড়া শুরু করে দিছে। তোমরা এমন শুরু করছো সঞ্জিদার সাথে। তারপর ওই বছরটা আমি গ্যাপ দিয়ে দিলাম। যাই হোক, ফাইনাল পরীক্ষাটা দিয়ে আমার মেয়েটা কোনোভাবে উঠছে 10-এ, ঠিক আছে। 10-এ উঠার পর আমি না পাচ্ছি টিচার, না পাচ্ছি কোচিং এ দিলে তোমাদের জন্য, মানে ওর ফ্রেন্ডদের জন্য যাইতে পারতো না। তারপর আমি মাত্র 5 মাসের ভিতর 5 মাসের ভিতর পড়াশোনা করে আলহামদুলিল্লাহ। আর সব থেকে বড় কথা কি জানো, মানুষের কিন্তু আপস এন্ড ডাউন থাকে। আচ্ছা দাও, আমি কিন্তু আমার বাবার বাড়িতে ছিলাম, তখন বলতে সঞ্জিদা তুমি নানুর বাড়িতে কেন থাকো? নানুর বাড়িতে থাকে তাতেও তোমাদের সমস্যা ছিল। আমি আমার বাবার বাড়িতে, আমার বোনের বাড়িতে, আমার বাপের বাড়িতে থাকি, আমার খালার টাকা খাইছি, আমার নানির টাকা খাইছি, তাতেও তোমাদের সমস্যা ছিল। হ্যাঁ, ঠিক আছে। তারপরে মানুষের সব দিন এক যায় না। আমি বলবো না আমি এখন ভালো আছি, এখন আমি মিডিয়াতে আসি, আমার মেয়ে ভালো করলেও তোমাদেরটা চোখে পড়ে, খারাপ করলেও তোমাদের চোখে পড়ে। এর জন্য সঞ্জিদার রেজাল্ট কি করছে সেটা পাবলিক করার জন্য তোমরা পাগল হয়ে গেছো। যাই হোক, আমার যখন মানে আমার আপস এন্ড ডাউন হয়েছে, আমি ওটা আর বলতে চাই না। তো আমার যখন বিপদ হয়েছে তখন তোমাদের আমি কাউকেই পাইনি। কাছে আমার মেয়ে এতটুক বয়সে ক্লাস 8-এর থেকে নিজের পায়ে
নিজের পায়ে ইনকাম করা শিখছে, ঠিক আছে? ক্লাস 9 এর থেকে 1 লাখ টাকা ইনকাম করে কে ভাই? কে 1 লাখ টাকা ইনকাম করে? কে আমাকে দেখাও তো। ও নিজে কষ্ট করছে, পরীক্ষা দিছে, টিচারের কাছে পড়ছে, দেন আমার সাথে যাই শুট করছে, আমি ওর সাথে। হ্যাঁ, আমি সব মাসে 1 লাখ টাকা কামাই করি, এটাও কিন্তু না। ঈদের সময় তখন ঈদ ছিল। ওকেশনালি তো এটা কামাইটা ডাজন্ট নট ফ্যাক্ট। দ্য ফ্যাক্ট ইজ রেজাল্ট যাই হোক না কেন, ঠিক আছে, অনেকে তো গ্রাজুয়েশন কমপ্লিট করেও চাকরি পাচ্ছেন। হ্যাঁ, টাকা কামানোর জন্য মানুষ কি না করে। আমারই কতজন বলে আপু আমি এত লেখাপড়া করে কি করলাম, আমি একটা জব পাচ্ছি না। রিক্সা চালাচ্ছে আমার কাছে, সেদিন পরশুদিন একটা ইন্টার পাশের ছেলে রিক্সা চালাইতেছে চাকরির অভাবে, টাকার অভাবে। আজ টাকার অভাবে মানুষ কত কষ্ট করতেছে। ঠিক আছে, সানজিদা ফেল করছে, 2 সাবজেক্টে ফেল করছে, আলহামদুলিল্লাহ। আমার মেয়ে মাত্র 2 সাবজেক্টে, যেটা কিনা আমি কি বলবো, মাত্র 5 মাসে, 2 বছরের পর 5 মাসে পরে কমপ্লিট করছে। তোমরা কে পারবা? হিসেবে 3 মাস হবে। কে পারবা তোমরা বলো? তার উপরে মনে করো যেহেতু আমার মিডিয়াতে আসা অবভিয়াসলি টাকার জন্য, ঠিক আছে। এন্ড আমি অলওয়েজ যে জিনিসটা করি সেটা হচ্ছে খুবই মেইনটেইনলি কাজ করি এন্ড খুবই চুজি, লাইক সব জায়গায় কাজ করি না। এন্ড আলহামদুলিল্লাহ হালাল পথে কাজ করতেছি আমার মতে, কারণ আমি কোনো খারাপ কাজ করে টাকা আর্ন করতেছি না। আমি ঘরে বসে টাকা আর্ন করতেছি, ব্লগিং করে আর্ন করতেছি। আর রিসেন্ট 6-7 মাস ধরে আপনাদের যারা হাসির রেট দিচ্ছেন তারা কি ফিলটা বুঝতেছে না, ঠিক আছে? না, একটা মানুষ 1 বছর অসুস্থ ছিল, তারপরে আপনাদেরকে টিকটক ভিডিও কখন দিছি, যখন ওর একটু ভালো লাগছে তখন আমি একটা ভিডিও ছাড়ছি। তখন কিন্তু সঞ্জিতা এত কাজ করে নাই। না, আমি মাঝে গ্যাপেও ছিলাম, মাঝে অনেক গ্যাপ ছিল। আর যদি গ্যাপ না থাকতো সঞ্জিতা অনেক ফলোয়ার থাকতো, কিন্তু গ্যাপেও ছিলাম আমি, ঠিক আছে। আবার আমার সিজার গেল, আমার সিজারের সময় আমার বেবিটা যখন, আমার মেয়ের তখনও পড়াটা, আমি তখনও তো ডাউনে ছিলাম, লাইক কারণ আমার মেয়ের পাশে কেউ নাই তো, ওর টিচারের কাছে কে বসে থাকবে? ওর আমি তো অসুস্থ, আমার সাথে হসপিটালে ছিল, সেটাও তো আপনাদের বুঝতে হবে, সেটা তো বুঝবেন না। কোন ভদ্র ফ্যামিলি থেকে উঠে আসলে এগুলো বলতো না। আচ্ছা, আপনি অনেক ভদ্র ফ্যামিলির, এর জন্য আপনি বসে বসে আমাদের লাইভ দেখতেছেন, আর এর জন্য বসে কমেন্টে বাজে কমেন্ট করতেছেন আর মানুষের লাইভ দেখতেছেন। তাহলে আপনি পরিচয় দিচ্ছেন ওনার ফ্যামিলির, আপনি কতটা ভালো ভদ্র ফ্যামিলির যে মানুষের লাইভ দেখে বাজে কথা বলতেছেন। হালাল কাজ, হা হা হা, অবভিয়াসলি হালাল কাজ। আপনি কয়টা কাম করেন? এখন আসে আপনার কথাই। না, উনি যে নাদিয়া আপু, নাদিয়া লাবণী, ও ওয়াও, আচ্ছা আপনি কয়টা কাম করেন? আপনি তো হালাল কাজ করেন, আপনি কয়টা কাম করেন? ফেল করছে যখন ও জিপিএ 5 পাইছে, যখন ও রোল 1 ছিল, সেই 2 ছিল, ওগুলো কেন বের করো না তোমরা? ওগুলো দেখেন না কেন? ওগুলো কেন? 2 বছরে মানুষের 2 বছর বলতেছেন, 6 মাসে মানুষের জীবনে অনেক কিছু হয়ে যায়। মাত্র 10 সেকেন্ডের ভিতর আমি আপনাদের সাথে এখন কথা বলতেছি, একটু পরে যে আমি আপনাদের সাথে কথা বলবো, এটা কিন্তু কেউ গ্যারান্টি দিতে পারবেন না। পারবেন কেউ পারবেন না। আরেকটা জিনিস যেটা আমি ক্লিয়ার করতেছি সেটা হচ্ছে, আমি হ্যাঁ এটা সত্যি কথা নিজের মুখে বলতেছি, প্রাউডলি বলবো যে আমি 2 সাবজেক্টে ফেল করছি। সেটা হচ্ছে ফিজিক্স আর একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল। আমি মাইট যে লিখি না এমন না, আমি লিখছি, আলহামদুলিল্লাহ ভালো লিখছি, বাট আমার কমন পড়ে না ম্যাথগুলা, যে কোনো আমার অনেক কাটাকাটি হয়ে লেখা হয়েছে বিধায় আই থিঙ্ক টিচার যার কাছে আমার খাতা গেছে সে আমার খাতায় দেখে নাই, কজ আমার খাতাতে অনেক কাটাকাটি ছিল। আর ফিজিক্সে আমার ফেল করার কথা ছিল না, এখন যাই না আল্লাহ জানে কেন ফেল ভুল করছি। যখন সানজিদার হচ্ছে যখন ওর মেরুদণ্ডের হাড়টা ভেঙে গেল বা সরে গেল, তখন আমার উচিত ছিল ওকে সায়েন্স থেকে সরাইনি। আমি অনেক চেষ্টা করছিলাম সায়েন্সের থেকে সরাই কমার্সে নিতে পারবো কিনা, বাট ওই সময় আমার কাছে টাইমও ছিল না, কোনোভাবে আমি কমার্সও নিতে পারবো না। সায়েন্স সাবজেক্টটা দিয়াতে আমার মেয়ের জন্য আরো বেশি হার্ড হয়ে গেছে, কারণ একদিকে ওর কাজ করতে হতেছে। আলহামদুলিল্লাহ দিলে সবার থেকে আমি ভালো রেসপন্স পাচ্ছিলাম, কাজও করতে হচ্ছে, দেন হচ্ছে ওর পড়াশোনাও করতে হয়েছে। এমন না যে শুধু সানজিদা কাজই করছে, বসেছে। আচ্ছা, বিষয়টা এটা না, এছাড়া আমার ফ্রেন্ড যে অনেক ভালো স্টুডেন্ট, ভালোভাবে করে পড়ালেখা করে, তো সে নিজেও কিন্তু আমি বলি আমার ফ্রেন্ড যে ভালো, ও সব সাবজেক্টে ভালো মার্ক পেয়েছে, ট্রাস্ট মি। ওর জন্য আমার এত ভালো, লাইক আমার জাস্ট এত খারাপ লাগতেছে যে হচ্ছে লাইক যে মানে আমি জাস্ট ওর কথা ভাইবে আমার অনেক খারাপ লাগছে যে ও কেমনে ম্যাথে ফেল করলো। ওর সব সাবজেক্টে ভালো পয়েন্ট ছিল, ভালো রেজাল্ট ছিল, জাস্ট ও ম্যাথে গিয়ে ডাউন খেয়ে গেছে। কজ এইবারে ম্যাথ পরীক্ষাটা এত হার্ড ছিল, ট্রাস্ট মি। আমি নিজেও কিন্তু ম্যাথে অনেক ভালো স্টুডেন্ট ছিলাম।
থাক, কান্না করবা না কখনো। এদের সাথে কান্না করবো, কান্না করে কোনো লাভ নেই। কান্না করবো উপর আল্লাহর কাছে, তাছাড়া আর কারোর কাছে কান্না করবো না। আমি রেজাল্টটা বলতে চাইছিলাম নিজে থেকে, বাট আমি এত রাতে কখনো লাইভে সেগুলো বলতাম না, কারণ কি আমি যখন দেখছি যে আমার রেজাল্ট পাবলিক হয়ে গেছে, সো আমার মনে হলো আচ্ছা, যে কাজটা করছেন, একজনের পার্সোনাল জিনিস আপনি পাবলিক করছেন, আপনাকে আমি দেখে নিচ্ছি আইনের মাধ্যমে, আপনাকে আমি দেখে নিচ্ছি। না, উনি করছে, ভালো কথা করছে। আমি নিজেই তো না শুনেন, আমি বলি আরেকটা কথা, যেটা কিনা হচ্ছে ফেল যে দুনিয়াতে আমি একমাত্র একা করছি এটা কিন্তু না, 4 লাখের বেশি মানুষ কিন্তু ফেল করছে, ঠিক আছে? সবাই কেন আমারটা নিয়েই পড়ে আছে? আচ্ছা, তাহলে আপনি দেখেন কেন? আপনি আমাদের ভিডিও দেখবেন না? আপনি দেখবেন না? আপনার এত কষ্ট লাগবে, আপনি দেখবেন না? যার ভালো লাগবে না সে ভিডিওটা দেখবেন না। দেখেন কেন? আপনারা দেখেন বলেই তো। ভিডিও কেন অফ হয় না? কেন অফ হবে? এটা আমার প্রফেশন, আমি প্রফেশনালি নিয়ে নিচ্ছি। লেখাপড়া করে অনেক কিছুই করা যায়, আবার লেখাপড়া না করেও অনেক কিছু করতে পারছে, ঠিক আছে? লেখাপড়ার জন্য কিন্তু এত দূর আসছে। আপনারা পড়ালেখা ছেড়ে দেন, পড়ালেখা করতেছে। ছিল যখন এটাতেই প্রাউড ফিল করি যে আমি আমার বুকের সাহস নিয়ে আমি হলে গিয়ে পরীক্ষা দিছি, আর একটা পরীক্ষা অ্যাবসেন্ট করি নাই, সবগুলো আমি অ্যাটেন্ড করছি। আর থেকে বড় কথা হচ্ছে কি জানেন, ও কারো কাছ থেকে একটা হেল্প নাই। কেউ বলতে পারবে না, আমার আশেপাশে যারা ছিল কেউ বলতে পারবে না আমি কারো কাছ থেকে হেল্প নিয়েছি। ওটা আমি আরো দেখাইছি যতটুকু পারছি। সঞ্জিতার পরিক্ষার হলে সবাই ওকে চিনছে, ঠিক আছে? টিচারও ওকে চিনছে, সবাই চিনছে, চিনলেও কিন্তু ফিল করে এই মুখে আবার বড় বড় কেন বলবো? অবভিয়াসলি আমি প্রাউড ফিল করি। আমি যদি 2 পয়েন্ট পেয়েও পাস করতাম, এটা হয়তো আমি আমার কোন এক ব্লগে বলছিলাম যে 2 পয়েন্ট পেয়ে যদি আমি পাস করি সেটা তো আমি প্রাউড ফিল করবো। কজ আমার সাথে কি হয়েছে, আমার লাইফের উপর দিয়ে কি গেছে না গেছে সেটা একমাত্র আমি জানি, আমার ফ্যামিলি জানে, একমাত্র আল্লাহ জানে। এই কয়জন ব্যক্তি ছাড়া আমার মনে হয় না আর কেউ জানে। আরেকটা কথা, আমার ফ্যামিলি, আমার 14 গোষ্ঠী, আমার নানি বাড়ি থেকে শুরু করে আমার দাদা বাড়ির 14 গোষ্ঠীর কোনো মাথা ঘামা নাই যে ইটস ওকে, ব্যাপার না, চিল, নেক্সট ইয়ারে এই 2টা সাবজেক্টে তো তুমি দিতে পারবা, এরকম আমাকে সান্ত্বনা দেয়। বাট আপনাদের মতো টিচাররা বিশ্বাসই করতেছে না। আপু যদি 2 পয়েন্ট পাইছে, আপনি মিথ্যা বলতেছেন। আমি না স্যার ফেল করছে। আমার 14 গোষ্ঠীর কেউই বিশ্বাস করে না। বাট যখন ওরা দেখছে তখন ওরা এইটাই বলে আমাকে সান্ত্বনা দিতেছিল বা বোঝাচ্ছিল যে ইটস ওকে, ব্যাপার না, এরকম সবার লাইফে কম বেশি আপস এন্ড ডাউন থাকে। তবে আমার মাথায় এতটুকু আছে যে ক্লাস 8 পর্যন্ত আমি অনেক ভালো একটা স্টুডেন্ট ছিলাম আলহামদুলিল্লাহ। বাট ক্লাস 9-এ উঠে যখন আমি হচ্ছে আমার মাঝে আর কি প্রবলেমের কারণে যখন আমার হচ্ছে একটু গ্যাপে চলে যায়, তো গ্যাপ থেকেই যায়, তাই না? গ্যাপ আর কখনো কিন্তু ফুলফিল হয় না। তো এই গ্যাপটার কারণে আর কি আমার একটু ডাউন হয়ে গেলাম। তার উপরে আবার ক্লাস 10-এ যখন উঠলাম তখন হচ্ছে আচ্ছা, যারা এখানে কমেন্ট করতেছেন আপনাদের ফ্যামিলির কেউ কি ফেল করে নাই? না, ওরা বিলিয়ন গোল্ডেন প্লাস। যারা ফেল করছে তারা সবাই কান্না করতেছে, বা সবার ফ্যামিলি কান্না করতেছে। তাদের সাথে যে দেখছেন তাদেরটা তো খোঁজ নেয় না। আর যারা এমনও স্টুডেন্ট আছে সে শান্তিতার পাশে, তারা কিন্তু অত ভালো স্টুডেন্ট না, তারা তো পাস করছে। পড়ালেখা না করে সারাক্ষণ ইতির বাসায় শুট নিয়ে পইরা থাকি। ছিলাম, হ্যাঁ আমার দরকার ছিল, আমি শুট নিয়ে পড়ছিলাম। আপনি পারলে আপনিও করেন, আপনিও শুট নিয়ে ব্যস্ত থাকেন। আচ্ছা, আমার মতো কয়জন আসতে পারবে এখানে? কয়জন আসতে পারবে? এতই যদি সোজা ছিল জায়গাটা, তাহলে যে কেউ আজকে ঘরে ঘরে 10-12টা কন্টেন্ট ক্রিয়েটর থাকতো, 10-12টা ব্লগার থাকতো। কেন ব্লগার নাই? কারণ সবার দ্বারা এগুলো হয় না, ঠিক আছে? আমার কথা হচ্ছে আমার কোনো প্রবলেম নাই, অথচ আমার যারা হেটার্স আছে তাদের এত প্রবলেম। ভাই রে ভাই, কে দেখে কার প্রবলেম? আপু প্লিজ বোর্ড চ্যালেঞ্জ। হ্যাঁ, বোর্ড ভালো রেজাল্ট করি নাই, আমি যেটা সত্যি চ্যালেঞ্জ করতে চাচ্ছি না। আমি ওই 2 সাবজেক্টে আবার পরীক্ষা দিব। 2 সাবজেক্ট তো কোনো ব্যাপার না। এভেলেবেল এর থেকে ভালো স্টুডেন্ট। আরেকটা স্টুডেন্টের কথা শুনলাম, সে কৃষিতে ফেল করছে। কৃষি শেখা কিন্তু অনেক ইজি একটা সাবজেক্টে ফেল করছে। এইটা ভালো একটা স্টুডেন্ট, মানে ওর 4 সাবজেক্ট ছিল না, ওর ওইটা মেবি মেইন সাবজেক্ট ছিল, তো ওইটাতে ফেল করছে। আমি সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ আপু, ঠিক আছে? আমি সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আমি তো আমার রেজাল্ট অনেক ভালো, আমার রেজাল্ট অনেক খারাপ, বাট আমার 2 সাবজেক্টে ফেল আসছে। যদি ওই 2 সাবজেক্টেও বি করে পেতাম তাহলে হয়তো আমি পাস করে যেতাম, আমি কলেজে থাকতাম। তবে ইটস ওকে, আমার কোনো আফসোস নাই যে আমি ফেল করছি অনেক বড় কিছু। তবে আমার একটাই আফসোস ছিল যে হচ্ছে
মানে আমার পাশে যে বসা ও আমারটাই লিখছে, ট্রাস্ট মি, আমি যা ও তাই লিখছে, ও যা আমি তাই লিখছি, কিন্তু ও পাস করছে আমি করিনি, ও 3 পয়েন্ট পাইছে আর আমি সেখানে পাইনি। সঞ্জিতার সাথে যারা পরীক্ষা ছিল তারা বলো তো তোমাদের কারো কাছ থেকে কি দেখে লিখছে কিনা সঞ্জিতা, বা কাউকে কিছু জিজ্ঞাসা করছে কিনা? এখন অনেকে বলবেন লাইভে এসে সিম্পেথি পাওয়ার জন্য এগুলো শেয়ার করতেছে, বাট হচ্ছে আমার কথা, আমি কোনো সিম্পেথি পাওয়ার জন্য কিন্তু লাইভে আসি নাই। আমি জাস্ট লাইভে এসে ইনডিরেক্টলি সবাইকে বলতেছি, কারণ আমার আইডি থেকে শুরু করে সবার আইডিতে একটা কমেন্টই সানজিদাপুর রেজাল্ট কি। সো আমি ভাবলাম স্টোরি দিলে আর অত মানুষ দেখবে না, তাছাড়া আমার আবার ফেসবুক পেজ আর কি 2 দিন ধরে নাই। যখন আমার ফেসবুক পেজটা চলে গেছে তখনই আমি ভাবছি হয়তো বা সানজিদা কোনো সাবজেক্টে ফেল করবে, খারাপ কোনো নিউজ আসতেছে। তো এই দেখো তোমরা কিন্তু কারো ভালো দেখতে পারো না, সানজিদা যখনই ভালো একটা কিছু করতেছে তখন ওর পেজটাই রিপোর্ট মেরে পেজটা নিয়ে নিছে। তো ওই তখন কালকে থেকে আমার মন খারাপ ছিল। আমার জাস্ট 2800 মানুষ আছে, আমার জাস্ট একটা কথাই বলা, আপনাদের ফ্যামিলির কেউ কি ফেল করে নাই? আপনাদের ফ্যামিলির কেউ কি পাস করে নাই? দেখে আমাকে কমেন্ট সেকশনে বলেন যে আমার ফ্যামিলিতে অমুক পাস করছে, অমুক ফেল করছে, আমি এটা দেখতে চাই। সঞ্জিদাপু তুমি পাগল নাকি? বাইরের লোকের কথা শুনে কষ্ট না, আমি কষ্ট কখনোই পাইতাম না। আমি জানেন যখন শুনছি আমি ফেল করছি তখন, আচ্ছা তো আমি যখন শুনছি আমি ফেল করছি তখন আমি কিন্তু নিজেও কান্না করিনি, কারণ আমি ভাইবে নিছিলাম যে আমি এক সাবজেক্টে ফেল করবো, সেটা হচ্ছে ম্যাথ। আমি এটা সব জায়গায় বলছি, আমি এক সাবজেক্টে ফেল করতে পারি, সেটা হচ্ছে ম্যাথ, কারণ আমার ম্যাথ এক্সাম খারাপ হয়েছে, তার উপর আমি লিখতে পারি নাই, আর লিখছি যতটুকু কাটাকাটি করে লিখছি। সো আমার খাতা কোনোভাবে মনে হচ্ছিল না যে পাস আসবে, বলতাম আমার ম্যাথটা অনেক খারাপ হয়েছে, তো দেখা যাক এটা কি হবে, এটা নিয়ে আমার টেনশন। তো আমি তখনও কান্না করি নাই, বাট আমার অনেক খারাপ লাগছে যখন কিনা আমি শুনছি যে আমার পাশে যে বসা ওর আমার সেম লেখা, কিন্তু ও পাস করছে তো আবার 3 পয়েন্ট পেয়ে, আর সেখানে আমি যদি 2.94 বা 90 বা 2.8 পাইতাম বা 80 পাইতাম, তাও নিজেকে মানে একটা বুঝাইতে পারতাম যে না, হ্যাঁ, কিন্তু সেখানে আমার দুইটা সাবজেক্টে ফেল আসে। আমি আপনাদের আবারও বলছি, আমার ওখানেই ভুল হয়েছে। যখন সঞ্জিদা অ্যাক্সিডেন্ট করছে আমি অনেকবার চেষ্টা করছি আমার সাবজেক্টটা চেঞ্জ করার জন্য, বাট আমি তখন পারি নাই, তখন আমার রেজিস্ট্রেশন হয়ে গেছে, যার কারণে ও সায়েন্সেই থাকছে। সায়েন্সের অনেক পড়া, অনেক প্যারা, এটা আপনারা ভালো করেই জানেন। মানে সায়েন্স যারা নিবে তাদের মাস বি আপনার 6 থেকে 7, আর সায়েন্স ওকে এমনি দেয়নি, ওর পড়াশোনার যোগ্যতা ভালো ছিল বলে সায়েন্স সাবজেক্ট ওকে দিয়েছে, ঠিক আছে। তারপরেও আমি যখন দেখলাম ওর পড়াশোনায় গ্যাপ যাবে, হয়তোবা অনেক স্ট্রাগল করছে, আর ওষুধটা খেলেও ঘুম পেত, যেহেতু এটা অনেক পাওয়ারই ওষুধ ছিল। হ্যাঁ, তো পাওয়ারই যেহেতু ওষুধ ছিল, প্রতি 3 দিন আমার 700 টাকার ওষুধ লাগতো, এরকম আর কি। তো ওষুধটা গেলে আমার, আমি জানি না, হঠাৎ করে আমার এত ঘুম আসতো, মানে আমি অনেক ঘুম পাগলা হয়ে গেছিলাম, এরকম অবস্থা। তো তারপরে তো ওই যে গ্যাপটা গেল, ওই গ্যাপটার কারণেই আই থিঙ্ক আমার আজকে ফেল আসছে, বাট ব্যাপার না, আমি ইটস ওকে, আমি নিজেকে মানানসই করে নিতে পারবো। তবে আপনারা প্লিজ কেউ আর কি উল্টাপাল্টা কমেন্ট করেন না, কজ যার যে সিচুয়েশন সে বুঝে। এন্ড হ্যাঁ, এখন সবারই মাথা ব্যথা, মাথা ঘামা থাকবে, কারণ হচ্ছে সবার এখন মাথা একটা কথাই বলবো, ঠিক আছে, দিন শেষে একটা কথাই বলবো, আমার মেয়ে যতটুকু কষ্ট করছে, আপনার মেয়েও যদি এতটুকু কষ্ট করে পাস না আর কি। আমার জানা মতো একটা আপু আমাকে মেসেজ দিয়েছে, তার ছেলের ভুল রিপোর্ট আসছে, তার ছেলের ক্যান্সার, ঠিক আছে, সেটা 2-3টা হসপিটালে গেছে, ওই ছেলেকে আর পড়তেও দিতে পারেনি। তার ছেলে ভালো স্টুডেন্ট, কিন্তু তার ভুল রিপোর্ট আসার কারণে তার ছেলে পরীক্ষাই দিতে পারেনি, এমনও আমার কাছে মেসেজ আসছে। মানে একটা মিথ্যা রিপোর্ট ছিল, মিথ্যা রিপোর্ট, পরে সেই মিথ্যা রিপোর্টের জন্য একটা ছেলে পুরো একটা বছর মাটি হয়ে গেছে। আমার মেয়ে তো পরীক্ষা দেওয়ার পরে 2 সাবজেক্টে ফেল গেছে, তাই না? ফেল করে আবার লাইভে সেজে গুজে আসে, কেন আসবো না? আমার কাজই সারাক্ষণ সেজে গুজে বসে থাকা, এদিক ওদিকে যাওয়া। যেমন আজকেও আমি যমুনাতে গেছি আমার একটা কাজে, তারপর আমি একটু আগে এই যে ড্রেসটা পরে আছি এটা শুট করে আসছি, কেন করবো না? আমি ফেল করছি বিধায় কি আমি আমার লাইফকে সব থেকে লোয়েস্ট পিপল মনে করবো? কখনোই না। আমার জাস্ট খারাপ তখনই লাগে, কিছু মানুষের কমেন্ট চেক করছিলাম তখন, লাইক জাস্ট মানে আমার এত খারাপ লাগতেছিল যে কেন ভাই, ফেল তো কত মানুষ করে, হাজার লাখ মানুষ করতেছে, তাই না? তো যারাই ফেল করছে না, কারণ আমি তাদেরকেও বলবো যে হচ্ছে আপনারা কেউ মন ভেঙে পড়বেন না, কখনোই, কারণ এটা তেমন কিছু না, এটা জাস্ট একটা পড়ালেখা ছাড়াও
আপনার লাইফে শুধু পড়ালেখার জন্য দাম না, ঠিক আছে? আপনার লাইফের নিজেরও একটা দাম বলতে কিছু আছে, তাই না? লাইফটাকে কখনো কোনোভাবে কোনো কিছু করে ফেলবেন না। পাস করেন, ফেল করেন, মানে আর কি আমি যতটুকু শুনছি যে ফেল করলে অনেকে অনেক কিছু করে বসে, বাট এটা করা একদমই ঠিক না। পাগলামি ছাড়া আমার মনে হয় না এটা অন্য কিছু। সো হ্যাঁ, সবাই এটাই জাস্ট আমার রেজাল্টটা জানানোর জন্যই আসছিলাম লাইভে, কজ আমাকে অনেক অনেক ধরনের কমেন্ট করতেছিল, অনেক অনেক ধরনের কথা বলতেছিল, তো এই কারণে। তো যাই হোক, আমার যেহেতু অনেকে অনেক কিছু বলবে, ব্যাপার না, সবকিছু একটা ভালো মন্দ দিক থাকে। সবসময় সবাই সাকসেসফুল হয় না, বা সবসময় সবার সিচুয়েশন এক থাকে না। সবার লাইফে জীবন মাত্রই আপস এন্ড ডাউন সবসময় সবার লাইফে থাকবে। সেম আমার লাইফেও আছে। আমি যতই হাসি খুশি থাকি না, আমার যতই টাকা পয়সা লাখ লাখ কোটি কোটি থাকুক না কেন, বাট সবার লাইফে আপস এন্ড ডাউন আছে। সো এগুলো জাস্ট মানানসই করে নিতে হবে। ইটস ওকে, ব্যাপার না, যা হওয়ার হয়েছে। হোপফুলি নেক্সট ইয়ার ভালো কিছু হবে। আর সবাই দোয়া করবেন, আর অ্যাটলিস্ট কেউ ব্যাড কমেন্ট করবেন না, কজ এটা তেমন কিছুই না ভাই। পড়ালেখা দিয়ে কখনো একটা মানুষকে আপনি জাজ করতে পারেন না, তার পার্সোনালিটি কেমন সেটা জাজ করবেন। আরেকটা কথা যেটা আমি লাইফ কাটার আগে বলবো, আবারও বলবো, যে হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট করা পিপুলটাও কিন্তু ভালো চাকরি পায় না। তার চাকরি পাওয়ার জন্য হলেও কি দরকার জানেন? টাকা দরকার। এখনকার যুগ যেটা, আমি জানি না আপনি রিসেন্ট একটা মুভি যে বের হয়েছিল, আমি জাস্ট ওইটা মুভিটার এক্সাম্পলই দেব, যে কি তাণ্ডব আর কি, সাকিব খানের। তো ওই মুভিটা যদি দেখেন আপনি, তাহলে বুঝবেন যে টাকার অ্যাকচুয়ালি কতটা দাম। মানে টাকা ছাড়া আপনি আজকাল চাকরিও পাবেন না। সো সেই ক্ষেত্রে আমার মনে হয় না পড়ালেখা মানে, হ্যাঁ অবভিয়াসলি আমি পড়ালেখাকে অনেক অনেক সেলুট করি, বাট এই ভেঙ্গে পড়া জিনিসটা, আমি নিজেও যদি একটু একটু ভেঙে পড়ছি, তারপর আমি অনেকটা নিজেকে স্ট্রং রাখছি। তবে আমার খারাপ লাগছে তখনই যখন কিনা আমি মানুষের কমেন্ট দেখতেছিলাম, মানে তাদের কমেন্ট গুলো একবার ফেল করছে, তাতে আমার কোনো সমস্যা নেই, একবার ফেল করতেই পারে। এছাড়া আমার ক্লাস 1 থেকে 8 এর যদি আমি আপনাকে জাস্ট রোল নং দেখাই, আমার 1-2 এর নিচে কখনোই রোল ছিল না। ক্লাস 5 আমি গোল্ডেন A+ পেয়েছি। আপনাদেরকে আমি মার্কশিট দেখাবো, তাহলে অবশ্যই আমি আমার ব্লগে মার্কশিটটা কোনো একদিন দেখাই দিব। মার্কশিট যে আমি গোল্ডেন A+ পাইছি কিনা। আমার কাছে ক্লাস 7 এর 6 এর আইডি কার্ড পর্যন্ত আছে। আইডি কার্ডে তো লেখা আছে আমার রোল কত ছিল, তাই না? ক্লাস 10 এ ফেল করার অবভিয়াসলি কোনো না কোনো কারণ আছে। এত আলহামদুলিল্লাহ আমি একটা টাইমে অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিলাম। সো আমার জাস্ট একটু সিকনেস এর কারণে, একটু না অনেকটাই, 8 মাস 6 মাস 8 মাস তো ছোটখাটো মাস না, তাই না? এটা অনেক বড় একটা মাস। সো এই মাসটা আমার গ্যাপ গেল আমার ব্যাক পেইনের জন্য। সো এই গ্যাপটা আর কি আমার পুরো একদম হেল্প করে দিছে আমার লাইফটাকে, মানে কি বলবো। বাট ইটস ওকে, নো প্রবলেম, ব্যাপার না, নিজেকে ওইভাবেই গড়ে তুলতে পারবো ইনশাল্লাহ। আর ফেল সবার লাইফে কম বেশি একবার হলেও আসছে। আমি স্কুলে পরীক্ষা দিছি এতগুলা, আমার স্কুলে কিন্তু কোনো পরীক্ষা আপনার সেমিস্টার বা মডেল টেস্ট যে কোনোটাই কিন্তু ফেল আসে না। ইভেন তো আমি টেস্ট পরীক্ষাও অ্যালাউড ছিলাম। আমি জাস্ট এইখানে ফাইনালে এসে, ফাইনালে আপনি জানেন কিরকম কি হয়, অনেক হচ্ছে হার্ডনেস কোশ্চেন আসে। সো এই তো, আমার যেহেতু কোনো ফ্যামিলির কারো প্রবলেম না, আই হোপ আপনাদেরও কোনো প্রবলেম থাকা উচিত না, বিকজ আমার ফ্যামিলির যেখানে আমার প্রবলেম নেই সেখানে আপনারা এত কেন মাথা ঘামাঘামি করতেছেন। সানজিদা এভাবে নিজেকে সামনে নিও। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ আন্টি। এন্ড হ্যাঁ অবশ্যই নিজেকে আমি নিজেকে সামলাই নিতে পারছি বিধায় আমি এখন হচ্ছে সুন্দর করে লাইভে এসে বলে দিচ্ছি। বোর্ড চ্যালেঞ্জ করো আপু, আমি বোর্ড চ্যালেঞ্জ করতাম যদি আমার রেজাল্ট অনেক বেশি ভালো থাকতো আপু। আমার রেজাল্ট অত একটা ভালো আসেও নেই, আমি অনেক মানে টেনে পাস করার মতো আর কি রেজাল্ট আসছে। সো ব্যাপার না, ইটস ওকে, নেক্সট টাইম ইনশাল্লাহ বেস্ট কিছু একটা হবে। তবে আমার মাথায় এতটুকু টার্গেট আছে, যেহেতু আমার এসএসসি খারাপ গেছে, কখনো আমি এইচএসসি খারাপ হতে দিব না, কখনোই না। বিকজ আমার মাথায় অ্যাটলিস্ট জেদ ঢুকছে যে না, এটাও হতে মানে হওয়া পসিবল না। ওকে, আজকে জাস্ট লাইফটা এতটুকু ক্লিয়ার করার জন্য ছিল, বিকজ আপনারা অনেক অনেক কথা বলতেছেন। তো আমি আবারও বলতেছি যে মার থেকে মাসির দরদ বেশি করাটা একদমই উচিত না। বিকজ আমার ফ্যামিলির কোনো প্রবলেম নেই, আমার 14 গোষ্ঠীর কোনো প্রবলেম নেই, আই থিঙ্ক আপনারও কোনো প্রবলেম থাকা উচিত না। এখন আমার মতো কিন্তু হাজার লাখ মানুষ ফেল করছে, তাদের রেজাল্টটা বের করেন, তাদেরটা নিয়ে মাথা ঘামাঘামি করেন, কিন্তু করবেন না। কেন করবেন না? কারণ তারা অনেকে মিডিয়াতে আছে,
অনেকে রেজাল্ট শো করে, অনেকে কিন্তু বলেও না আমি এসএসসি পরীক্ষা দিছি, অনেকে ছোট সাইজে ছিল, তো তাদেরটা একটু দেখেন, আপনারা তো জানেন না। তবে আমার হয়তো ভুল হয়েছে এটাই শো করা যে আমার পরীক্ষা দিচ্ছি বা হচ্ছে, কিন্তু আরেকটা জিনিস, আমি কিন্তু পরীক্ষা দিলে কি হয়েছে, আমি কিন্তু কখনো ভিডিও ছাড়ি নাই যে আমি এই যে পরীক্ষা দিতে যাইতেছি, এই যে আমি গেট থেকে বেরোচ্ছি, গেটে ঢুকতেছি, এরকম কিন্তু কখনো ভিডিও ছাড়িনি। তারপরও জাস্ট একটু একটু শেয়ার করছিলাম যে হ্যাঁ আমার পরীক্ষা সবাই দোয়া টোয়া করবেন। তবে আমার রেজাল্ট নিয়েও যে আপনাদের এত মাথা ঘামাঘামি থাকবে আমি এটা বুঝতে পারি। আর কয়েকজন মানুষের তো অনেক বেশি চুলকানিও ছিল, ব্যাপার না, ইটস ওকে। আজকে এতটুকু লাইভ ছিল, ইনশাল্লাহ নেক্সট টাইম ভালো কিছু হবে। ওটা বলবো নাকি? তো হ্যাঁ, সবাই দোয়া করেন যেন নেক্সট টাইম ভালো কোনো একটা রেজাল্ট নিয়ে আসতে পারি। তবে আমি আবারও বলবো, এসএসসি খারাপ গেছে, ইটস ওকে, ব্যাপার না, ছিল ইনশাল্লাহ এইচএসসি খারাপ হতে দিব, এইচএসসি তে ফেল করবো না। এতটুকু নিজেকে আমি মানে শিক্ষা দিতে পারছি যে না, অ্যাকচুয়ালি ফেল করার যে কি কষ্ট যে করে সে শুধুমাত্র জানে, ঠিক আছে? কেউ বিশ্বাস করে না, ওর বাবাও বিশ্বাস আমার করে না। বাবা মিথ্যা পর্যন্ত কথা বিশ্বাস বলতেছো? করে না। কি এই যে বলো? কি ও তো বলো, কোনো সাবজেক্টে ফেল করে কখনো না। আমি আমার ক্লাস 1 থেকে 8 পর্যন্ত আমার 1-2 রোল আরেকটা ছিল, কথা বলি। একটা সাবজেক্টও কখনো ফেল। ক্লাস 5 এও অনেকে বলছিল সঞ্জিতা A+ পাবে, ওর ফ্যামিলি লোকে বলছিল এরকম পড়ালেখা A+ পাবে না। সেখানে কিন্তু সঞ্জিতা GPA 5 দেখাই দিছে, গোল্ডেন A+ ছিল আমার ক্লাস ঠিক আছে? 5। GPA 5 পেয়ে দেখাই দিছে ক্লাস 5 এ। যাক, আমার নিজের রেজাল্টের কথা হ্যাঁ, মনে করলে অনেক কষ্ট লাগে, ব্যাপার আচ্ছা, নেই। সারা বছর আমার মেয়ে খারাপ করছে, ভালো করছে, এখন খারাপ করছে বলে কি আমি মুখ লুকিয়ে রাখবো? এটা কোন খাতায় লেখা আছে? আমার মেয়ে ফেল করলে, আপনার মেয়ে ফেল করলে আপনার মেয়েকে কি আপনি ফেলে দিবেন? বা আপনার ছেলেই ফেল করলে কি ঘর থেকে বের করে দিবেন? কেন করবো আমি এটা? আপনাদের কমেন্ট দেখে তো মনে এখন একদম এক্স্যাক্টলি, ইউ আর রাইট সারা আপু, আপনি ঠিক বলছেন। কি আজব, যারা রেজাল্ট নিয়ে কথা বলে তাদের মনে অনেক ভালো। কি বলেন, গোল্ডেন A+ এর উপরে কি আছে? আই থিঙ্ক ডায়মন্ড A+ আছে, তারা হয়তো ডায়মন্ড A+ পেয়েছে, ঠিক আছে? এর জন্য তাদের অনেক মাথা ঘামা সানজিদার পিছে আছে যে সানজিদার রেজাল্ট কি, এটা বের করবো। ওকে ফাইন, বের করা লাগবে না, আমি নিজের মুখে সবকিছু বলে দিছি, এন্ড আমার রেজাল্টটা খারাপ হওয়ার রিজনটা আমি বলে দিছি। আর আমি এটাও বলছি যে একটা টাইমে আমি অনেক ভালো স্টুডেন্ট ছিলাম, বাট আমার সিকনেসের কারণে এটা না, শুধু আমার খালামণিরাও কিন্তু অলওয়েজ তাদের ব্লগে কম বেশি বলে যে অনেক ভালো